সুপ্রিয় দর্শক, আমি আছি নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায়। সাকুয়া বাজারে যে সেতুটি হচ্ছে সেটি নদীর ওই পারের অংশটা হলো বড়ঘাড়া, এই পারে হলো সাকুয়া বাজার। এই ব্রিজটির নির্মাণ কাজ চলছে এবং ওই পারের বড়ঘাড়ায় একটা বৃহৎ জনসংখ্যা বসবাস করে। সেই জনসংখ্যা এই পারে আসার একমাত্র মাধ্যম ছিল একটি বাঁশের সাঁকো। বর্ষাকালে নৌকা ছিল, কিন্তু বাঁশের সাঁকোটা দিয়েই তারা এপারে ওই শুকনো মৌসুমটা পারাপার হতো। কিন্তু এই বাঁশের সাঁকোটি খুব বাজেভাবে ভেঙে গিয়েছে, যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাঁকোটি সামনে পিছে দুদিক দিয়েই পানির নিচে চলে গেছে। মাঝখানে কিছু অংশ ভাসমান আছে, কিন্তু সেটাও খুব বিপজ্জনক অবস্থানে রয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে একটা বৃহৎ জনগোষ্ঠী বড়ঘাড়া এলাকাটাতে বসবাস করে, তারা এপারে আসতে তাদের দুর্ভোগটা চরমে পরিণত হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দুজন ব্যক্তি সেখানে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু এই পারে আসবে কীভাবে সেটা নিয়েই হয়তো তাদের শঙ্কা। আমরা সেটাও দেখানোর চেষ্টা করব, তারা কতটুকু কষ্ট করে নদীটা পার হয়ে তারা এপারে আসছে। কারণ এপারে তাদের আসতেই হবে, এপারে না আসা পর্যন্ত তাদের যে প্রয়োজনীয় কার্যক্রমগুলো তারা করতে পারে না। এখানে বাজার রয়েছে, স্কুল এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো প্রতিষ্ঠানেই এপারে রয়েছে, যার জন্য তাদেরকে নদীটা পাড়ি দিতে হয়। ব্রিজটা হচ্ছে, কিন্তু ব্রিজের কাজ কবে শেষ হবে সেটাও সুনির্দিষ্ট না, যার ফলে তাদেরকে এই কষ্ট করেই এখানে নদী পাড়ি দিতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি, তারা মূলত এখানে পার হতে এসে আবার ফিরে যাচ্ছে, কারণ পানিটা অনেক বেশিই হয়ে গেছে। এখানে একজন ছাত্রী রয়েছে, সেও চেষ্টা করছে এপারে আসার। কিছু করার নেই, কিন্তু তাকে তা আসতেই হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো সে কতটুকু কষ্ট করে, কতটুকু পানি ভেঙে এই পারে আসতেছে। এই যে সে ওঠার চেষ্টা করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই সমস্যার সমাধানে বড়ঘাড়ার যে মানুষ রয়েছে তাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে বলেই আমি দেখতে পাচ্ছি। আপনারাও কমেন্টে জানাবেন এই সমস্যা থেকে তারা কীভাবে উত্তরণ করতে পারে। সুপ্রিয় দর্শক, না না, আমি আপনাকে তুলছি না, আমি সাইডটা তুলতেছি। না না, এটা